আবারও রাজপথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ শূন্য পদে নিয়োগ দেয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছেন তারা। প্রথমে ফার্মগেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা, পরে বেলা 11টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। গত 3 মাস যাবত আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা আর আশ্বাস নিতে চাচ্ছি না। আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আমাদের নিয়োগ না দেওয়া হয়, আমাদের উচ্চশিক্ষা না দেওয়া হয়, কোর্স কারিকুলাম চেঞ্জ না হয়, আমরা তাহলে রাজপথ ছাড়ছি না। আমরা এখানে ডু অর ডাই ম্যাচ খেলবো। ম্যাটস শিক্ষার্থীদের দাবি প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর কোনো ব্যবস্থা না নেয় কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন তারা। আমাদের এই কর্মসূচিতে আমাদের 4 দফা যে যৌক্তিক দাবি রয়েছে, আমাদের এই 4 দফা যৌক্তিক দাবি কিন্তু সর্বমহল স্বীকৃত। 7 দিনের মধ্যে আমাদের কোনো ফলাফল পাই নাই। আন্দোলন ঘিরে শাহবাগ মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বারবার কথা বলতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে। পরে রোববার দুপুরে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন, সোমবারই দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। 15 বছর 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তবে এতেও আশ্বস্ত নন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রাজপথেই অবস্থান করছেন তারা। এর আগে গত 22 জানুয়ারি 4 দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। সে সময় 7 কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য সচিব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।